হে গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো গাইস, নতুন কিছু খবর পেলাম, মার্কেটে নাকি নতুন কিছু খবর আসছে, কিছু ভিডিও আসছে। তো সেটা নিয়ে রিঅ্যাক্ট করতে আসলাম। মার্কেটে নাকি এমন কোনো একটা করোনা ভাইরাসের মতো এমন একটা চকলেট আসছে যেটা নাকি খুব ডেঞ্জার ভাইরাস। তাকে নিয়ে নাকি দুজন যুবক লড়াই করতেছে খুব। তো এই বিষয়টা নিয়ে কথা বলতে চলে আসলাম আমরা। তো যা কাহিনী হয়েছে আপনারা শুরুতে ভিডিওতে দেখে নেন। তো যাই হোক, এই কাহিনীটা শুরু হয়েছে মিস চকলেটকে নিয়ে, যে নাকি টিকটকে খুবই পপুলার। তার জায়গা থেকে সে খুবই পপুলার। তো এতদিন ধরে তো সে খুব একটা ডায়লগ মারছিল। যখনই একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম আমি সিঙ্গেল তো যাই হোক, এখন এই ইন্টারভিউর পরে আমরা তো জানি সে সিঙ্গেল। তার এই সিঙ্গেল বিষয়টা আমরা খুব সিরিয়াস নিয়ে নিয়েছিলাম। আচমকা দেখা গেল তার বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড আর প্রেজেন্ট বয়ফ্রেন্ড নিয়ে মারামারি চলতেছে। তারপরে জানা গেল এক্স বয়ফ্রেন্ড আর প্রেজেন্ট বয়ফ্রেন্ড না, দোনোটাই প্রেজেন্ট বয়ফ্রেন্ড তার। সে ডাবল টাইমিং করতে গিয়ে ধরা পড়ছে। অথচ একটা সময় যে তার প্রেজেন্ট বয়ফ্রেন্ড যে নাকি সস্তার কবির সিং, আমাদের বাংলার, উনি এতদিন ধরে তার কাজিন ব্রাদার ছিল। তো ভাইয়া বলতে সাইয়া বানায় লইলা, এটা কেমনে কি ভাই? যাই হোক, ওইটা বাদ দেই, ওই টপিক বাদ দেই আমরা। এমন একটা সিচুয়েশনে দাঁড়াইছে যে রাস্তার ভিতরে ওই ছেলে তো বেল্ট নিয়ে করতে গরম দেখাইতেছিল। তো এই গরম দেখাইতে তারে সস্তা কাবির সিং নিজেরা বানায় ফেলাইছে। বানানোর পর একটা পর্যায়ে যায় সে যখন মিস চকলেটের টানতে ছেঁচড়ে নিয়ে যাইতেছে, তারপরে কে যেন পিছন থেকে ডাক দিল, সে এরকম করতেছে। কোন জায়গার নেতা রে ভাই তুই? এই কাহিনী করার পরও তুই নেতার মতো একটা ফিল নিতেছিস। তুই কোন জায়গার নেতা রে ভাই? গেল এই সিন গেল। এরপরে মিস চকলেট আবার লাইভে আসলো। লাইভে এসে এক সময় বলতেছে, আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, আমি তাকে ছাইরা দিছি কারণ সে এই যে দেখেন কিছু ভিডিও প্রুফ দেখাইতেছে টিকটকের যে এর সাথে ভিডিও বানাইছে। ভাই তুইও তো আরো 10-12টা পোলার সাথে ভিডিও বানাইছিস, তার মানে এই না যে ওরা তোর বয়ফ্রেন্ড। তো এরকমই এই মেয়ের সাথে টিকটক বানাইছে, তার মানে এই না যে তার গার্লফ্রেন্ড। তোর এই লজিকটা তো ছিল দুনিয়ার কাঁচা। তারপরে তুই আবার এক সময় এসে আবার লাইভে এসে বলতেছো যে আমি তো টিকটকে যাদের সাথে আমি অ্যাক্টিং করি, যাদের সাথে আমি কাজ করি টিকটকে, তারা কেউই আমার বয়ফ্রেন্ড হবে না। এটা তো আমি 1000 বছর আগে বইলা রাখছি। ডাইনোসর যুগের দাদি, এই দাদি আবার প্রেম করতেছে। যাই হোক, আমার এখনও মাথায় ঢুকে না যে এই মিস চকলেটের দেখা সবার রুচিবোধ কীভাবে এই হয়। আমি যখন এর মেকআপ ছাড়া এক সময় ভুল করে দেখে ফেলাইছিলাম, আমার রিয়াকশন ছিল এইরকম। যাই হোক, এখন আর কি বলবো ভাই এই বিষয়টা নিয়ে। এটা নিয়ে একটু বেশি তোলপাড় চলতেছে। তো জিনিসগুলা আসলে খুবই হাস্যকর বিষয়। খুবই এমন কমেডি বানায় নিছে ওরা রাস্তার ভিতরে, এইগুলা যে কি করছে আল্লাহ ভালো জানে। যাই হোক ভাই, আমি একটা কথা বলতে চাই এই মিস চকলেটের ফ্যামিলিরে, যে এই মেয়েটা যে এই পরিস্থিতিতে আছে, এই পরিস্থিতিতে যে আসছে আজকে, এটার কারণ একমাত্র আপনারা। আমি যতটুকু জানি যে এই মিস চকলেটের সোশ্যাল মিডিয়া পুরাটা হ্যান্ডেল করে তার মা। তো তার মা জানে ভালো করে সে কোন ছেলের সাথে যাইতেছে, কি ভালো কি মন্দ সব কিছু জানি না শুনেও মেরে ছাড় দিয়ে দিছে। কেমনে সম্ভব ভাই? এগুলা কি আসলে উচিত? মা তার সন্তানরা আগলায় রাখবে, ইনি তো পুরাপুরি ছাড় দিয়ে দিছে। তুমি যাও, যা ইচ্ছা তাই করো, শুধু এই কারণ কি মেয়ের টাকা কামাই করতেছে। মেয়ের টাকা কামাইয়ের জন্য যে তুমি যে মেয়েটার একদম ছেড়া দিছো, মেয়ে কোন লাইনে গেছে, তার কোনো ঠিক ঠিকানা আছে? এগুলো কোনো কাজ? আর এই যে পোলাটা এত বড় সিন ক্রিয়েট করলা যে আমার বয়ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড, এই যে তুমি সিন ক্রিয়েটটা করছো বাবু, তুমি নিজেও আগে ম্যাচিউর হও। আর তুমি যে রাস্তার ভিতরে যে সিন ক্রিয়েটগুলো করছো, যাই হোক ভালোই করছো, কারণ আমরাও বিনোদন পাইছি। এই জিনিসটা নিয়ে। যাই হোক, আমরা আর এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না।
আমরা এই পর্যন্তই থাইমা যাইতে চাই, আর আগাইতে চাই না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যদি আমার এরকম ভিডিও আরও পাইতে চান, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।